নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো ছোটোবেলার একটা খুবই পছন্দের খাবার হচ্ছে তিলের নারকেল নাড়ু। তো মায়ের হাতের খেতে খুবই ভালো লাগে। তো মায়ের কাছ থেকে জেনেছি কি কি জিনিস দিতে হয়। তো আমি সেই সব উপকরণ দিয়েই বানাচ্ছি। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো তিলের নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমে নারকেল লাগছে, মেন হচ্ছে তিলও লাগছে এর মধ্যে, কারণ তিলও দিতে হবে নারকেলও দিতে হবে। তো দেখুন আমি এখানে 100 গ্রাম মতো তিল নিয়েছি। তো বেশি বানাচ্ছি না, অল্পই বানাচ্ছি। তো নারকেল ভেঙে নিতে হবে। তো নারকেলটা আমার আগের থেকে ভাঙা ছিল, তো ওটা আমি একটা ঘা মারতে ভেঙে গেছে, তাও জল ছিল ভিতরে। তো চিনি আগের থেকে জলে রেখেছিলাম গুলিয়ে। তো এর মধ্যে দিলাম 1 কাপ ময়দা। চিনি ভিজিয়ে রাখার কারণ হচ্ছে কি তাড়াতাড়ি গলে যায়। মেখে চিনি জলে না দিয়ে এমনি দিয়ে দিলে ময়দাটা মাখার পরে চিনিটা গলতে শুরু করে, তখন এটা ঢিলা হয়ে যায়। তো এখানে 1/2 কাপ চালের গুঁড়ো। তো এখানে অল্প একটু সুজি দিয়ে দেবো, চালের গুঁড়োর থেকে একটু কম। আমি এখানে মেপে মেপে নিচ্ছি, মা তো মেপে নেয় না, মা নিজের আন্দাজ মতো নিয়ে নেয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, যারা আমার মতো নতুন নতুন কিছু বানাতে চেষ্টা করছো তাদের জন্য। তো সুজিগুলোকে দিয়ে দিতে হবে। তো এবার নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে হবে। আমি আবার নারকেল কুড়িয়ে চেপে চেপে নারকেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আটকে গেছিলো, ভিতরে চেপে গেছে। তো সেইগুলো আবার হাত দিয়ে বের করে নিতে হচ্ছে। তো কুড়েমি হয় না মানুষের, যে আরেকটা থালা বাসন নষ্ট করবো, আবার নিজেকেও ধুতে হয়। তো সেই জন্য আমি নারকেলের মালার মধ্যে রেখেছিলাম, দেখতেও ভালো লাগবে আর বাসনও কম হবে। তো দিয়ে দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে দিতে হবে। নুনটা দেওয়ার কারণ মিষ্টি জিনিস বানাচ্ছি, একটু নুন দিলে ভালো লাগে খেতে। তো অল্প সাদা তেল দিয়ে দিতে হবে, দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। তো আমি জল দিইনি, তো চিনি যে ভেজেছিলাম জলে, সেই জলটাতেই মাখা হয়ে যাচ্ছে। তো আর একটু জল লাগলে তখনই দেব। তো আমি তিল নিয়েছিলাম, সেই 100 গ্রাম তিলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। একবারে বেশি করে জল দিয়ে দিলে ঢিলা হয়ে গেলে কিন্তু নারকেল নাড়ু হবে না। তো তার জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে নিতে হবে। ছোট জায়গা নেওয়ার কারণে অতটা ভালো করে মাখা যাচ্ছে না। তো একটা বড় গামলা নিয়ে নেব, দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে যাওয়ার পর এরকম দেখতে লাগছে, বেশি ঢিলাও না বেশি টাইটও না। বেশি টাইট হলে অত অসুবিধা নেই, ঢিলা হলে একটু অসুবিধা। তো একটু ভালো করে মেখে নেওয়ার পরে ছোট ছোট গোল গোল করে নিতে হবে। আমি বেশি ছোট ছোট গোল গোল করিনি, মোটামুটি ছোট বড় করা রয়েছে। তো যেরকম লুচির যে লিচি কাটে, তো সেরকমই করে নিচ্ছি আমি। একটু চালের গুঁড়ো বা ময়দা দিয়ে ভালো করে গোল করে নিতে হবে। গোল গোল করে নেওয়ার পরে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো আমি আরেকটা জিনিস দেখাবো, যে একসাথে দুখানা নাড়ু গোল করা যেতে পারে একটা হাতে, তিনটেও হয়।
আমি দুটো দেখাচ্ছি কিভাবে দুটো করা যায়। নাড়ু গোল করা হয়ে যাওয়ার পরে তো আমার এক থালা গোল করা হয়ে গেছে নাড়ু। তো তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে তেলে তো তেলে দেওয়ার পর একটু সাইড করে গোল করে দিতে হবে যে নাড়ুগুলো একটা আরেকটার উপর উঠে গেছে। তো এরকম লাল লাল করে ভাজা করে নিতে হবে উল্টে পাল্টে। তো লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। বেশি এর থেকে বেশি লাল করে নিলে পুড়ে যাবে, মানে খেতে ভালো লাগবে না। এরকম লাল লাল হলে তাহলে ভালো লাগবে খেতে। তো আশা করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নাড়ু বানানোর পর নাড়ু এরকম দেখতে লাগছে। যাই হোক, আমি একটু বড় বড় সাইজে করেছি, ছোট ছোট করলে বেশি ভালো লাগবে, দেখতে সুন্দর লাগে। তো অনেকেই খাস্তা হয়েছিল, আওয়াজ পাচ্ছেন। এমনই রান্নার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না।